তেলের দোকান খুচরা তেল সেটা কোথায় প্রাথমিক তদন্তে আপনারা কি পেয়েছেন? ডিমলা টিএনটি রোডে বক্কর অ্যান্ড সন্স, এখানে ভ্যারাইটিস তারা মালামাল বিক্রি করতো, বিভিন্ন হয়তো ব্যাটারি, বিভিন্ন অ্যাসিড পানি, পাশাপাশি তারা খুচরা তেলও এখানে আগুনের দুর্ঘটনার সংবাদ পেয়ে সর্বপ্রথম ডিমলা ফায়ার স্টেশন থেকে 8:55 একটা ইউনিট দুর্ঘটনাস্থলে আসে এবং আগুনের ভয়াবহতা দ্রুত বৃদ্ধি পায়, যেহেতু নিচে আন্ডারগ্রাউন্ডের তেল ছিল, ডিজেল ছিল মেবি, বৃদ্ধি পায়। তাৎক্ষণিকভাবে ডোমার থেকে আবার 2টা ইউনিট এই দুর্ঘটনাস্থলে সংযোগ হয়। পরবর্তীতে আরও যাতে কোনো ইনসিডেন্ট ইনক্রিজ না হয়, অন্যদিকে যাতে আগুন বেড়ে না যায়, এই জন্য আবার নীলফামারী থেকে আরও 2টি ইউনিট দুর্ঘটনাস্থলে সংযুক্ত হয়। এই টোটাল 5টা ইউনিট দ্রুত কাজ করার কারণে যে প্রতিষ্ঠানটিতে আগুন লেগেছে বক্কর অ্যান্ড সন্স, এটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশের প্রতিষ্ঠানগুলো আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। আসলে প্রাথমিক তদন্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বেসমেন্টে কিছু স্টোর মালামাল ছিল এবং উপরে শোরুম ছিল, প্লাস তেলের দোকান ছিল। এই মুহূর্তে আসলে ক্ষয়ক্ষতি কিংবা অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব হচ্ছে না, এটা হয়তো বা পরবর্তী তদন্ত। পেট্রোলের দোকান না মিনি পেট্রোল পাম্প? এখানে মিনি পেট্রোল পাম্প বলতে তো কোনো বিষয় না, এখানে খুচরা তেলের বিষয়টা আছে। এখানে যে আমরা দেখছি ওরা তো একটা পাম্প বসে, এখানে যেভাবে পাম্পগুলো তেল বিক্রি করে সেইভাবে এখানে তেল বিক্রি, এটা কি দণ্ডনীয়? এখানে যে মিনি পেট্রোল পাম্প বসানো হয়েছে, ফায়ার সার্ভিস থেকে কি কোনো অনুমোদন বা কোনো অনুমোদন আছে? এইটা আসলে ফায়ার সার্ভিস না, টিওন অফিস, বিভিন্ন জায়গায় তারা অনুমতি নিতে পারে। টিওন অফিসের অনুমতি লাগে, ফায়ার সার্ভিসের আমাদের একজন ইন্সপেক্টর আছে, সেই বিষয়টা আরও সঠিকভাবে বলতে পারবে। আবাসিক এলাকায় এবং বাজারের কাছে এরকম মিনি পেট্রোল পাম্প বসানোর কোনো নিয়ম আছে কিনা? আসলে এটা তো আবাসিক বিষয় না, এটা তো আসলে মূলত বাণিজ্যিক এলাকা। বাণিজ্যিক এলাকা, এটা ব্যবসা প্রতিষ্ঠানের এলাকা, পাশেই সব বাড়িঘর। হ্যাঁ, এটা তো পুরোটাই তো মানে বাজার, এই বাজারের মাঝখানেই তার এই দোকানটা। তা আসলে এই সামগ্রিক বিষয়গুলো পরবর্তী হয়তো তদন্ত। আমার সয়াবিন তেল ছিল বা মোটরসাইকেল শোরুমের গোডাউন, এটা বিভিন্ন প্রকার মাল ছিল, অ্যামাউন্ট ওইভাবে আসলে কাউন্ট করা যাবে না। আর আগুনের সূত্রপাত আমি বলতে পারবো না। সকালবেলা ফার্স্ট টাইমে সকলে ছেলেবেলে দোকান খুলে ওরা আর কি বাকি কার্যক্রম করে। আমরা তো ওই সময় ঘুমিয়ে থাকি, তো ঘুমাইছিলাম, ছেলেবেলে আসলে মানে বলতে পারবো যে আপনি ওরা এখানে নাই। আচ্ছা, একই জায়গায় পেট্রোল এবং সয়াবিন তেল বা ডিজেল বিক্রি কীরকম, তোমাদের কোনো অনুমতি আছে কিনা?
এটা তো আমাদের আসলে গোডাউন, আমরা তো খুচরা বিক্রি করি, খুচরা বিক্রি করো? খুচরা বিক্রি করি এখানে। খুচরা বিক্রি করি আমাদের আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হয়েছে এটা কি বলতে পারবেন না? ভারতের পরিমাণ আমি বলতে পারবো না, কারণ বিভিন্ন ভ্যারাইটিসের মাল ছিল, বিভিন্ন কোম্পানির মাল ছিল। এখন কী পরিমাণ ছিল না ছিল এটা তো আসলে কাউন্ট করতে পারি। বিভিন্ন কোম্পানির মাল। আমার নাম আমার নাম মোহাম্মদ আলিফ হোসেন। আলী হোসেন। আচ্ছা, আমাদের আজকে সকালে আনুমানিক 8:30টার দিকে আমাদের ডিমলা বাবুরহাট বাজারে আমাদের একটি মিনি পেট্রোল পাম্পের দোকানে আমাদের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মূলত যান্ত্রিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বিস্ফোরক অধিদপ্তরের এনওসি এবং সর্বশেষ জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনোভাবেই মিনি পেট্রোল পাম্প চালানো নিষেধ। তো এই বিষয়টাকে অবজ্ঞা করে আমাদের ডিমলায় কিছু পেট্রোল পাম্প চলছে, মিনি পেট্রোল পাম্প। আমাদের কিছুদিনের মধ্যে আপনারা যদি অবগত থাকেন তাহলে আমাদের কিছু অভিযান আমরা চালিয়েছি এবং এই ঘটনার পরে আজকে সকাল থেকে আমার উপজেলা প্রশাসনের পুরো টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল আগুন নেভানোর পূর্ব সময় পর্যন্ত। তো আল্লাহর অশেষ রহমত যে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমরা এই বিষয়ে তৎপর আছি এবং আমার বিশ্বাস এই মানে আগামী দিনে যেন আর কোনো বড় অগ্নিসংযোগ না ঘটে এই মিনি পেট্রোল পাম্পের জন্য। তো আমরা এই জন্য ডিমলায় যতগুলো আমাদের এই অবৈধভাবে যে মিনি পেট্রোল পাম্পগুলো চলছে এগুলো অভিযান পরিচালনা করে আমাদের মোবাইল কোর্টের আওতায় আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্প আমরা বন্ধ করে দেব। শুধুমাত্র অনুমোদন নিয়ে যারা আমাদের জায়গা নিয়ে যারা পাম্প পরিচালনা করছেন যাদের আমি আবারও বলছি যে আমাদের বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র, আমাদের পরিবেশের ছাড়পত্র এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ছাড়পত্র এবং সর্বশেষ জেলা প্রশাসন অনুমতি নিয়ে যারা আমাদের তেল এই পেট্রোল পাম্প ব্যবসা করবে তাদেরকে ব্যবসার জন্য অনুমতি দেওয়া হবে। এছাড়া অন্য কাউকেই আর ব্যবসার জন্য অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত কি? হ্যাঁ, আমাদের অলরেডি আমাদের তদন্ত কমিটি, আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তারপরে হচ্ছে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার এবং আমাদের উপজেলা একাডেমিক সহযোগীকে নিয়ে আমাদের 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এটা নিয়ে ওনারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন যে কী কারণে আমাদের এই এটা ঘটলো, অগ্নিসংযোগটা ঘটলো। এটা আমরা দ্রুত সময়ের মধ্যে জেলায় আমরা পাঠিয়ে দিই।